বুঝতে পেরেছি দে আর হসপিটাল স্টাফ। আর কিছু লোকের হাতে ব্যান্ডেজ ছিল আগে থেকেই, তারা হয়তো আহত দলের সদস্য হতে পারে। তো আমরা এটা দেখেছি। এখন আমরা আমাদের ফার্দার প্রসেসগুলো আমরা ধীরে ধীরে করে দেখি এটা কীভাবে সমাধান করা যায়। এখন পরিস্থিতি অনেকটা কন্ট্রোলে এসেছে, বাট আমাদের ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে আগে যারা জিম্মি অবস্থায় আছে ওনাদেরকে উদ্ধার করে নিয়ে ওকে মারামারি করা অবস্থায় পেয়েছি। এখনও আমরা মানে আলাদাভাবে কথা বলার সুযোগটা এখন আমরা পাইনি, কারণ এতক্ষণ তো দুই গ্রুপ ফাইট করছিল। তো এখন মোটামুটি সবাই শান্ত হয়েছেন, আহত ভাইরা শান্ত হয়েছেন। ওনারা বলেছেন ওনারা কয়েকজনের সুনির্দিষ্ট অভিযোগ, কয়েকজনের নাম এবং পদবিষয় আমাদেরকে বলবেন। আমরা দেখি তখন কি করা যায়। আমরা এখন যে 4-5টা ফ্যামিলি পেয়েছি, আমরা দেখলাম যে ওনাদের গেট বাইরে থেকে বন্ধ করা ছিল। তো ওনাদেরকে আমরা গেট খুলে ওনাদেরকে বের করে নিয়ে এসেছি। ওনাদের গেটটা বাইরে থেকে বন্ধ করা ছিল। যদি কারোর যদি গেট বাইরে থেকে বন্ধ করা থাকে তাহলে তো আপনারা বুঝতে পারছেন এটাকে কীভাবে সংজ্ঞায়িত করা যায়। মোহাম্মদপুর সেনাবাহিনীর কমান্ডিং অফিসার হিসেবে দায়িত্বপ্রাপ্ত আছি। আপনাদের সবাইকে ধন্যবাদ। ফার্দার প্রসেসিংয়ে যাব, আপনারা তখন দেখতে পারেন যে আমরা কীভাবে এটা সমাধান করব। তো আমরা আহত ভাইদেরকে বলেছি যে ওনাদের আসলে যেই দাবিগুলো আছে সবগুলো দাবির মানে সলভ করার অথরিটি তো আমাদের নেই, বা সেই ডিসিশন মেকিংয়ের পর্যায়েও আমরা নেই। তো আমরা যেটা করতে পারি ওনাদের দাবিগুলো আমরা নিয়ে আমরা যথোপযুক্ত কর্তৃপক্ষের কাছে এটা পেশ করব এবং চেষ্টা করব, ওনাদেরকে রিকোয়েস্ট করব যাতে কুইক ওনাদের কোনো একটা সমাধান দেওয়ার জন্য নেগোসিয়েশন টেবিলে ওনারা আসেন। এটা হবে আমাদের আজকের প্রচেষ্টা। তো আপনাদের সবাইকে ধন্যবাদ, আপনারা সহযোগিতা করেছেন। আর এখন আমরা যেহেতু টিভি ক্যামেরা আছে, হয়তো এমনও হতে পারে যে আপনাদের সাংবাদিকদের উপস্থিতি এবং টিভি ক্যামেরা দেখে অনেকেই হয়তো নিজে থেকেই মানে ফাইটিং বা ইন্টারনাল ক্লাস যেটা সেটা বন্ধ করে দিয়েছে হয়তো। তো আপনাদেরকে ধন্যবাদ আপনাদের প্রেজেন্সের জন্য। আমরা এখন আমাদের কাজটি করব। থ্যাংক ইউ।